হ্যালো স্টুডেন্টস, বৈশাখ ফিজিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমার আলোচনার বিষয় হলো ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার, ভৌত রাশির পরিমাপ ও একক। তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই চ্যাপ্টার থেকে থাকবে 3 নম্বর। সবকটি এমসিকিউ প্রশ্ন থাকবে। এখন এই চ্যাপ্টার আলোচনা করার আগে আমাদের পদার্থবিজ্ঞানের বেসিক কিছু ধারণা সম্বন্ধে জানা উচিত। তোমরা এখন ক্লাস 11-এ উঠেছো, সায়েন্স নিয়ে পড়তে শুরু করেছো, তাই পদার্থবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানা উচিত। যে ফিজিক্স বিষয়টা কি, PHYSICS, ফিজিক্স এর অর্থ হলো পদার্থবিদ্যা। এখন এই ফিজিক্স শব্দটা এসেছে গ্রিক শব্দ ফিজিস থেকে, PHYSIS, ফিজিস। তাহলে ফিজিক্স শব্দটা এসেছে গ্রিক শব্দ ফিজিস থেকে, যার অর্থ হলো নেচার বা প্রকৃতি। যার অর্থ নেচার বা প্রকৃতি। এখন ফিজিক্স হলো বিজ্ঞানের একটি শাখা, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন মৌলিক উপাদান সম্বন্ধে আলোচনা করা হয়েছে, যেমন ভর, শক্তি এবং তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। আধুনিক বিজ্ঞানীদের মতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য উন্মোচন করাই হলো পদার্থবিদ্যার মূল লক্ষ্য। এখন পদার্থবিদ্যার জনক আমরা কাকে বলব? আমরা এককভাবে কোনো একজন বিজ্ঞানীকে পদার্থবিদ্যার জনক বলতে পারি না, কারণ বিভিন্ন যুগে যুগে বিভিন্ন বিজ্ঞানী এসেছে যারা পদার্থবিদ্যার উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি, ব্রিটিশ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এবং জার্মান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন অন্যতম। নেক্সট আমরা আমাদের মূল ক্লাসে ফিরে আসব। এগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন, যেহেতু তোমরা ফিজিক্স নিয়ে পড়া শুরু করেছো। আমার ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে করবে। আশা করি তোমাদের ফিজিক্সের ধারণা সম্পূর্ণভাবে পরিষ্কার হবে, কারণ ফিজিক্স পড়তে গেলে তোমার যদি ধারণা পরিষ্কার না হয়, তাহলে তুমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না।
প্রথম কথা, মানুষ কখন কোনো জিনিস আবিষ্কার করতে শিখলো? যখনই মানুষের প্রয়োজন হয়েছে তখন মানুষ চিন্তা করতে শিখেছে, ভাবতে শিখেছে, আর এই চিন্তা এবং ভাবনা থেকেই সে নতুন নতুন পথের সন্ধান পেয়েছে। আজ মানব সমাজের যে অগ্রগতি বা উন্নতি হয়েছে তার পিছনে ফিজিক্সের অবদান খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা আসছি পদার্থ ও শক্তি। এখন আমরা বলবো পদার্থ কি। প্রকৃতির বিভিন্ন উপাদান আছে, সেই উপাদানগুলিকে আমরা পদার্থ বলব। যেমন বায়ু, জল, মাটি, লোহা, তামা ইত্যাদি। পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো মৌলিক পদার্থ, যেমন অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি। দুই, যৌগিক পদার্থ, যেমন জল। তিন নম্বর মিশ্র পদার্থ, বায়ু। বায়ু একটি মিশ্র পদার্থ। নেক্সট, তোমাকে যদি বলা হয় যে পদার্থ কি, তাহলে কি বলবে? তাহলে যার ভর আছে, যা প্রকৃতিতে কিছুটা জায়গা জুড়ে থাকে, তাকেই আমরা পদার্থ বলবো। যদি বলা হয় শক্তি কি, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। প্রকৃতিতে শক্তি বিভিন্ন রূপে আছে। বিজ্ঞানীরা শক্তিকে 8টি ভাগে ভাগ করেছে। 1, যান্ত্রিক শক্তি। 2, তাপ শক্তি। 3, আলোক শক্তি। 4, শব্দ শক্তি। 5, চুম্বক শক্তি। 6, তড়িৎ শক্তি। 7, রাসায়নিক শক্তি। 8, পারমাণবিক শক্তি। তাহলে আমরা দেখলাম বিজ্ঞানীরা শক্তিকে 8 ভাগে ভাগ করেছে। এখন অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফিজিক্স, অর্থাৎ সনাতন পদার্থবিদ্যার ধর্ম অনুযায়ী, এই প্রকৃতিতে দুটি সত্তা আছে। একটি হলো পদার্থ এবং অন্যটি হলো শক্তি। পদার্থ এবং শক্তি
উভয় অবিনশ্বর, অর্থাৎ পদার্থকে ধ্বংস করা যায় না, আবার সৃষ্টিও করা যায় না। অন্যদিকে শক্তির ক্ষেত্রেও তাই, শক্তিকে আমরা ধ্বংসও করতে পারি না, সৃষ্টিও করতে পারি না। শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে আমরা অন্য রূপে রূপান্তর করতে পারি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমাদের বাড়িতে যে ইলেকট্রিক ফ্যানগুলো ঘুরছে, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন এখান থেকে আমরা ভর ও শক্তির সংরক্ষণ সূত্র থেকে ধারণা পেতে পারি। ভর সংরক্ষণ সূত্র কি? যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মোট ভর ধ্রুবক, ভরকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। অপরদিকে যদি শক্তি সংরক্ষণ সূত্র বলতে হয়, তাহলে শক্তিকে ধ্বংস করা যায় না এবং সৃষ্টিও করা যায় না, কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর সম্ভব। আধুনিক পদার্থবিদ্যায় বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে ভরকে শক্তিতে রূপান্তর করা এবং শক্তিকে ভরে রূপান্তর করা সম্ভব। তাই আমাদের আলাদা আলাদা করে ভরের সংরক্ষণ সূত্র এবং শক্তির সংরক্ষণ সূত্র না বলে আমরা ওই দুটো সূত্রকে একটি সংরক্ষণ সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, যা ভর শক্তি সংরক্ষণ সূত্র নামে পরিচিত। নেক্সট, এরপরে আমরা আসছি ভৌত রাশি কাকে বলে বা প্রাকৃতিক রাশি কাকে বলে। যা পরিমাপ করা যায়, অর্থাৎ মাপা যায়, তাকেই আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলব। যেমন ভর, ভর একটি ভৌত রাশি, কারণ ভর মাপা যায়। কোনো বস্তুর ভর 1 কেজি হতে পারে, কোনো বস্তুর ভর 3 কেজি হতে পারে, 5 কেজি হতে পারে। সুতরাং ভর একটি ভৌত রাশি। অপরদিকে দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটি ভৌত রাশি। সময়, সময়ও একটি ভৌত রাশি, কারণ এদেরকে আমরা পরিমাপ করতে পারি। কিন্তু কাদেরকে আমরা ভৌত রাশি বলবো না? যা আমরা পরিমাপ করতে পারি না, তাকে ভৌত রাশি বলবো না। এখন কোনগুলোকে আমরা ভৌত রাশি বা কোন রাশিগুলোকে আমরা ভৌত রাশি বলবো না? যেমন কোনো বস্তুর গন্ধ, তা পরিমাপ করা সম্ভব নয়, সুতরাং এটি কোনো ভৌত রাশি নয়। কোনো বস্তুর রং পরিমাপ করা যায় না, সুতরাং এটি কোনো ভৌত রাশি নয়। আবেগ, অনুভূতি
এগুলোও কোনো ভৌত রাশি নয়, কারণ আমরা তাদেরকে মাপতে পারি না। সুতরাং আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমরা আবার নেক্সট দিন ক্লাস করব। এই ক্লাস থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। যদি তোমাদের আমার ক্লাস পছন্দ হয়, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।